নমস্কার, সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে আসলাম, এই যে হুম, আসলাম রান্নাঘরে। এই উস্তে ভাজি, পটল দিয়ে আলু দিয়ে রসা করব। আর কি রান্না করি এখন তো জানি না, কাটতে থাকি আগে সবজিটা। এই যে উস্তেটা কাটার পরে কি করতেছি আর কি কি করুম, তোমরা পাশে থাকো সবাই। আমি কিভাবে রান্না বান্না করতেছি, কি কাজ করতেছি, তোমরা সবাই দেখতে পারবে সব। আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি করুম, নিরামিষ তরকারি। কিভাবে রান্না করি আলু পটলের নিরামিষ, অনেকজনে অনেক ভাবে রান্না করে। এক এলাকার রান্না এক এলাকার মতো। আমার এলাকার রান্না আমি করি। সবাই তো আর একরকম করে রান্না করে না, আমারটা আমার মতো মতো করে রান্না করি। উস্তার সাথে আলু দিমু, তিতাটা একটু কম লাগবো না, করবো একটু আলু দিমু, আলুটা দিলে তিতাটা কম লাগবো। পটলটা একটু ছুইলা নিতেছি, এই যে এভাবে একটু একটু করে চোকলা রাখতাছি সব পটলেরই। এই যে একটু শক্ত শক্ত থাকবো না, সব ফেলামুখিয়ে রে। আর চোকলাটি, এই যে পটলের খোসাটি রাইখা দিমু। এটা একটা সুন্দর রেসিপি বানামু, তোমরা দেখতে পারবা। এটা একটা ভর্তা বানামু অনেক সুন্দর কইরা, পটলের খোসাটা দিয়া সেই রকম স্বাদ হবে। এই কারণে ফালামু না, এই যে রাইখা দিলাম পটলের চোকলা। এখন এইভাবে কাইটটা নিতেছি, এই যে এভাবে করে কাইটটা নিতেছি। এই যে আমার পটল কাটা হয়ে গেছে, আর উস্তে কাটাও হয়ে গেছে। এখন একটা আলু কাইটটা নেই, এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, গরম হয়ে গেছে। এখন এই পটলটা ভাজা নিমু সুন্দরভাবে। একটু লবণ দিয়ে দেই, লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ। ভাজা হোক। হোক, আজকে রোদ্রু ভালোই, কিন্তু তেমন শীত নাই, গরম এই আবহাওয়া। আজকে ভালোই রোদ্রু, আবার শীতও নাই, সুন্দর। এখানে আছে আড়ি কোবে, সুন্দর করে পরিষ্কার করে নেই কাইটা কুইটা। ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এটা একটু বাচ্চা নেই পরিষ্কার করে, সুন্দর করে যে নষ্ট হয়ে যায় তারপরে ফ্রোজিং করে রাখি।
এই যে আমার পটলটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এটা আমি দিলাম আমি, এই যে এখন আবার তেল দিয়ে দিলাম, তেজপাতা দিব, জিরা, জিরা দিয়ে দিলাম। আর এখন আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভাজা করে নেই কষায়া। একটু লবণ দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে হলুদ দিব, কাঁচামরিচ দিব। এই যে এখন দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। জিরা বাটাটা আর গরম মশলা বাটাটা নামানোর আগে দিব, তরকারিটা হওয়ার পরে, তরকারিটা হয়ে গেলে তারপরে দিব। একটুখানি জল দিয়া মশলাটা কষায় নেই। ঝোলটা ফুটে উঠছে, এখন এই যে পটলটা দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা পটল দিয়ে দিলাম। এই যে আমার ছেলে ভাত খেতে বসছে, চিকেন রোস্ট। আর এখানে আছে দেবজিতে, ছেলের বন্ধু। কিরে কিরকম হয়েছে তরকারি? রোস্ট এই যে তোর শৈলী পড়বো, এই যে এদিকে রাখ, এই যে রাখাইতেছি। এখন দিয়ে দিব ওই যে জিরার ফাঁকি, আর দিয়ে দিব ওই যে গরম মশলা বাটা, এলাচি, দারচিনি। আর লাস্টে দিয়ে দিব একটু ওই যে ঘি, এই চামচের 2 চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা এই যে টেস্টটা বাড়াইবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখো অনেক সুন্দর হয়েছে। এই যে এখন আমার তরকারি হয়ে গেছে সুন্দর। এই যে জিরা বাটা, গরম মশলা বাটা দিলাম, আর এই যে ঘি দিয়ে দিলাম। এখন সুন্দর নামাই নিমু। এই যে করলাটি দিয়ে দিচ্ছি, আর এই যে কয়টা আলু দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজটি, ধাপে ধাপে দিলাম। যে আগে দিলাম করলা, তারপরে দিলাম কিছুক্ষণ পরে দিলাম আলু, এখন দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগেই। এই যে এখন একটু পেঁয়াজটা কেটে এত মচমচা হইব না, একটু ভিজা ভিজা থাকবো, ভালো লাগবো। এই যে দেখো বন্ধুরা, আমার করলা উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজটাও সুন্দর হয়েছে, একটু কচকচ করে। এই যে একেবারে পুরাপুরি ভাজা হয় না, এই যে সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু দেখা যায় কাঁচা। সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা, এটা খাইতে অনেক টেস্টি লাগে এভাবে ভাজলে। রাত্র 9টা বাজে এখন। এখন আমরা রাতের খাবার দাবার খাবো। এই যে অঙ্কুর আসো ভাত খাইতে, আমরা ভাত খাই, চলো। কালকে স্কুল আছে সকালে। এখন আমরা খাওয়া দাওয়া কইরা
আমরা এখন রাত্র 9টা বাজে, এখন ভাত খাওয়া দাওয়া করতেছি। এই যে কি কি রান্না করছি দেখছই, মুগ ডালটা রান্না করছি, এটা দেখো নাই, ডাটা দিয়া মুগ ডাল, এই যে ডাল, আর এই যে ভাজি। এই আজকের মতো ভিডিওটি শেষ, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।